কি হচ্ছে? সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখে স্নান টান হয়ে গেছে, এখন চিংড়ি মাছ ভাজা হচ্ছে, রান্না বান্না চলছে। যেহেতু তাড়াতাড়ি রান্না বান্না করে, আজকে যেহেতু লাস্ট দিন মামা 5টায় বেরোবো। মামা বাড়িতে, তো 5টার সময় আমরা বেরিয়ে পড়বো বাইক থেকে। এখানে মাছ টাছগুলো ধুয়ে ভেতরে নেওয়া হয়েছে, এখানে মামি তেলটা বাঁচলো, এখানে আমি চিংড়ি মাছ বেঁচে দিচ্ছি। আটা মাখানো হয়ে গেছে, রাতে রুটি করা হবে, তার জন্য কি করছে আর ভেতরে যে মা দেবী ওরা রান্না করছে দুপুরে। এটা এটা হবে এঁচোড় চিংড়ি, চিংড়ি মাছ দিয়ে মাছের কাতলা মাছের তরকারি। হ্যাঁ এঁচোড় চিংড়ি, ও তো এঁচোড় আছে বললো। কে বললো? মামি নান, ইঁচড় ইঁচড় লাগবে তো। তারপর মাছের তরকারি হবে, মাছের তেল হবে। হ্যাঁ না আমি খাবো না বলেছি, আমি তখন বৌদিকে বললাম। বলো কি হবে? এই রান্না আমি যাই না, ভেতরে দেখো তো কি রান্না হচ্ছে। এই যে সকালে খাবার খাচ্ছে, মাছ খাই। ল্যাটকা শাক না ছেঁচির শাক বলে ওই শাক, পটল ভাজা, বেগুন ভাজা, আলু সেদ্ধ, টক ডাল। জবের থেকে এসছে সকাল থেকে ভাত বা আজকেই তো লাস্ট, কালকে থেকে আবার যেইকে সেই রুটিন। এখানে আটা মাখিয়ে রাখা হয়েছে বড় গামলিতে, পরে রুটি করা হবে। আর দেখো এখানকার আটা থেকে কত ভুসি বেরিয়েছে, এই দেখো। এই যে এঁচড় কাটা হচ্ছে, বৌদি এঁচড় কাটছে। এইগুলি এই এঁচড়গুলো গাছ থেকে পাড়া হচ্ছে, ওইগুলোই কাটা হচ্ছে। এঁচড় চিংড়ি হবে বলে আমি চিংড়ি মাছ ছাড়িয়ে দিয়েছি, বৌদি এঁচড় ছেড়ে দিচ্ছে, আর মা রান্না করবে। খাওয়া হয়ে গেছে, এখন রুটি করতে বসেছি, যেহেতু ট্রেন ধরতে হবে। রুটি নিয়ে যাচ্ছি আর হচ্ছে ডিমের তরকারি, ডিম কষা, ডিম কারি। ও গাড়ি গাড়ি, ও মাই গড, এই গরমে মরে যাচ্ছি। এই আন্ডা কারি বলে ডিম খাইবা, এই কাঞ্চন তো ভাগে চাইতে ডিম আলাদা হয়ে গেল। একটা ডিম একটা দিয়ে দিবি আমার প্যাকেটে। একমাত্র বার করা হয়ে গেছে, এখন আমরা চলে আসছি। মামি ওদিকে আসো, ওদিকে দাদা। মামি মন খারাপ করবে, ফাঁকা হয়ে যাচ্ছে। নমস্কার করি দাদা, ওইখানে একটু নমস্কার করি। এই এই মামা কাটতে শুরু করে দিয়েছে। কি করে আমরা আসুন তো বাবা, তুমি কান্নাকাটি করো না। আমিও কাটছো মামি, যাবা কিন্তু তুমি খাইদো না। এখানে সানি কাটতে শুরু করে দিয়েছে। এই কাঁদছিস কেন? বলেছিস সুন্দরী সুন্দরী পোকাকে কিছু বলেছিস? সুন্দরী পোকাকে বলেছিস? হ্যাঁ বলে এসছে, মামি কাঁদতেছিল। চলে এসেছি হলদিবাড়ি স্টেশনে। এই দেখো তোমার দাদা আগে ওখানে চলে এসেছিল ওরা বাইকে করে। 2 নম্বর কোনটা? 2 নম্বর যে হলদিবাড়ি স্টেশন, এইটাই 2 নম্বর যেটা তোমরা যাচ্ছি। ট্রেনে উঠে পড়েছি, আর সবার না আলাদা আলাদা সিট পড়েছে, যেরকম আমাদের এই বগিতে আর দুজনের উপরে মিডিলে পড়েছে। এই যে বিলাস চলে এসছে, দেখো বিলাস। ওহো ভাই আগে এসে বলেছিল দেখা করতে আসবে, ওদের নিমন্ত্রণ ছিল, ওরা চলে এসছে। হ্যাঁ আমাদের সবার আলাদা। এখানে এই পাশে মা বৌদি ওরা রয়েছে, আর সুস্মিতারও তো তৎকালীন টিকিট কেটেছে, ওদের সিট বলতে পারি তৎকালীন। আচ্ছা ওরা ফাইন দিয়ে উঠবে, আর দেবী ওরা একদম অনেক আগে, ওদেরটা অনেক দূরে।
ওদেরটা একদমই আলাদা পড়েছে, যেহেতু একসাথে টিকিট কাটা হয়নি বলে। মা সানিকে নিয়ে চলে আসছে, অনেকটা দূর ওদেরটা হয়ে যাচ্ছে, যে হেঁটে যে যাবো এই বগি থেকে এই বগি একটু দেখা করতে গেলাম সেটাও হবে না, এতটা দূর। মানে ওই সেই মাথা অনেক, সে এইটার ওই পারে S1, ওদের X6 এই 6 ছিল দাদাদের। আর এই পাশে মানে পাশাপাশি পড়েছে এটা আমাদেরটা, তাও একই জায়গায় পুরো সিট করলে ভালো হতো। তো এখন এই যে নামা হয়েছে, লেমন টি খাবে সবাই চা খাওয়ার জন্যে। এই যে বিলাস বর যার বিয়ে হলো সে চলে গেছিলো নিমন্ত্রণ বাড়ি, ওখান থেকে ঠিক চলে এসছে দেখা করার জন্য আমাদের সাথে। ট্রেন কখন ছাড়বে জানি না। এই যে ফুচকা খেতে চলে গেছে ওরা সব কটা ছেলে মিলে লাইনের ওপারে। তো ওখানে সবাই মিলে এই যে ফটো তোলা চলছিল, ফটো তুলছিল। এখানে আমাদের সিট পড়েছে, এখানে আমরা দুজন, এখানে এই যে বাচ্চা কাচ্চারা বসে রয়েছে, এখানে মা রয়েছে, কোথাও যাচ্ছে না, এখানেই রয়েছে। এখানে মা, বৌদি, দাদা এখানে রয়েছে, 4 জনের সিট। আর এখান থেকে এখানে রয়েছে সুস্মিতারা। ওরা সব আলাদা হয়ে গেছে, এসেই যে ফট করে বসেছি ভয় পেয়ে গেছে একদম। কে এসে পাশে বসে তখনও দাদা বলে বসে বললো হয় না, তুমি আর্ধেক আমার পায়ে বসে পড়েছো। সবাই আলাদা হয়ে গেছে। ঠিক বলেছো, বিল্ডুরা তো পাশাপাশি আছে। ওরা তো যদি কাছাকাছি হতো তাও অনেকটাই দূর। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ঘুমাবো যেতে মতন, আর রাতটা কাটলে সকালবেলায় বাড়ি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে করছি, আবার তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।